এখন শুরু হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব। দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন আমাদের এই তিনজন বক্তা। তবে স্বামী গোলকানন্দ তিনি আর একটা অনুষ্ঠানে যাবেন, সেজন্য আমি দর্শকদের অনুরোধ করব যারা স্বামী গোলকানন্দকে প্রশ্ন করবেন তারা যেন সবাই দয়া করে মাইকের সামনে চলে আসেন। আমাদের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন পুরুষদের মধ্য থেকে স্বামী গোলকানন্দের উদ্দেশ্যে। প্রথমে সবাই স্বামীজিকে প্রশ্ন করবেন, পরে অন্য দুই বক্তাকে প্রশ্ন করবেন। ধন্যবাদ। শ্রদ্ধেয় স্বামীজি, আপনাকে একটা প্রশ্ন করি। স্বামীজি, আমি আব্দুল্লাহ, একটা কলেজের লেকচারার। আমি প্রশ্ন করি, প্লিজ। ঠিক আছে, আমার প্রশ্নটা করছি। পুনর্জন্ম, আচ্ছা। যারা বাংলায় বলতে চান তারা বাংলায় বলেন, সবাই তাহলে বুঝতে পারবে, আর অন্যান্য বক্তারাও সেটা বুঝতে পারবেন। আর না পারলে মালায়ালাম ভাষায় বলেন, ভাই একবার অনুবাদ করে দেবেন। সময় নষ্ট করছেন কেন? আমার প্রশ্ন পুনর্জন্ম নিয়ে। এখন পুনর্জন্ম নাকি মৃত্যুর পরের জীবন, কোনটা? হিন্দু ধর্মে কোনটার কথা বলছে, ব্যাখ্যা করতে পারবেন? হ্যাঁ, হিন্দু ধর্মে আমরা পুনর্জন্ম বিশ্বাস করি, মৃত্যুর পরের জীবন। হিন্দু ধর্ম এটাও মানে। এখন এই পুনর্জন্ম সম্পর্কে আমাদের ধারণাটা হলো, আমরা আমাদের জীবনে অনেক ভালো আর খারাপ কাজ করি। যদি দুইটাই সমান হয়, আপনি তাহলে পরের জীবনে এখনকার মতোই মানুষ হয়ে জন্মাবেন, সমাজে অবস্থানও এখনকার মতোই থাকবে। তবে যদি আপনার ভালো কাজ, মহান কাজ, ভালো চিন্তা, উপকারী চিন্তা ভাবনা আর কাজ এগুলো যদি বেশি হয়, তাহলে আপনি পরের জীবনে উঁচু স্তরে জন্মাবেন, মানুষ হয়ে জন্মাবেন। সেখানে আপনি পাবেন বেশি সুযোগ সুবিধা, যাতে করে আরো ভালো কাজ আপনি করতে পারেন। আর অন্যদিকে দেখবেন, যদি খারাপ কাজ হয় বেশি বর্তমান জীবনে, তাহলে সেই মানুষটা পরের জীবনে মানুষের নিচের স্তরে জন্মাবে, সে পশু হয়ে জন্মাবে, মানুষের নিচের স্তরে জন্মাবে। এই হলো পুনর্জন্ম সম্পর্কে ধারণা। আমরা পুনর্জন্ম মানি। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আমার প্রশ্ন হিন্দু ধর্মের তিনটা ফিলসফির একটা নিয়ে, যে বিশিষ্টাদ্বৈতা ফিলসফির মতে আপনি বললেন যে ঈশ্বরকে তুলনা করা যায় আগুনের সাথে আর মানুষকে আগুনের ফুলকির সাথে, তাই গুণগত দিক থেকে দুজনেই এক। ঈশ্বর আর মানুষ গুণগত দিক থেকে কিভাবে একরকম হয়? মানুষ ভুল করে, কিন্তু ঈশ্বর কোনো ভুল করেন না, তিনি পারফেক্ট আর সর্বশক্তিমান। আমরা যদি মানুষ আর সর্বশক্তিমানের অস্তিত্ব আর অবস্থান নিয়ে কথা বলি, এই ফিলোসফিটা বলে যে প্রত্যেকটা মানুষ হৃদয়ের মধ্যে এই পবিত্র ফুলকি নিয়ে ঘুরে বেড়ায়। এটা এই ফিলোসফির কথা। প্রত্যেকটা মানুষের মধ্যে সর্বশক্তিমান ঈশ্বর অবস্থান করেন, তবে সেই ঈশ্বরকে সবসময় দেখতে পাই না, কারণ মানুষ অনেক সময় খারাপ কাজ করে ফেলে। তবে মানুষ যদি সবসময় নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করতে পারে, তখন ভালো কাজের মাধ্যমে আমাদের হৃদয়ের ভেতরের পবিত্রতা ধীরে ধীরে আরো বেড়ে যাবে। আমরা তখন প্রভুর সাথে মিলিত হতে পারব। সবাই এবারে পরের প্রশ্ন। আমার নাম সিএম আব্দুল্লাহ, একজন ব্যবসায়ী। ভবিষ্যৎ পুরাণে আছে একটা শ্লোক, বলছি, ഏതസ്മിൻ ഇന്ദ്രേ മിളച്ച ആചാര്യോർണ സമന്നത মোহাম্মদ ইদিক্যাদা শিষ্য শাখা সমন্বতা। আপনার কাছে জানতে চাই এটার অর্থ কি।
এখানে কার কথা বলা হচ্ছে? আপনাকে আমি খোলাখুলি বলি, আমার আসলে এই পুরাণটা পড়া হয়ে ওঠেনি, সেজন্য এই সম্পর্কে আমি নিজের মতামতটা জানাতে পারছি না। এখন যদি মহিলাদের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান তাহলে মাইকের সামনে এসে দাঁড়ান। এবারে পরের প্রশ্ন। আমি ডক্টর জমিরা মাহমুদ। আমি স্বামীজিকে একটা প্রশ্ন করব। উনি বললেন যে প্রত্যেকেরই ইষ্ট দেবতা বেছে নেয়ার অধিকার আছে। আপনি ঈশ্বর বেছে নেয় আমাদের স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু বাস্তবে দেখেন আমাদের নিজেদের পছন্দ মতো প্রাইম মিনিস্টার বেছে নেওয়ার সুযোগটাও নেই। তাহলে ধর্মের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই সিদ্ধান্ত নেব কিভাবে? ব্যাপারটা সোজা। প্রাইম মিনিস্টার বেছে নেওয়ার ব্যাপারটাই কঠিন, কারণ এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে। তবে যদি ধার্মিকতা আর আধ্যাত্মিকতার কথা বলেন, আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার স্বাধীনতা আছে, বেছে নিতে পারেন, আপনার পছন্দ মতো ঈশ্বরকে বেছে নিতে পারেন, ঈশ্বরের সাথে মিশে যেতে পারেন, প্রার্থনা করে সেই স্থলে চলে যেতে পারেন। আমি সবার উদ্দেশ্যেই বলছি, যেহেতু এটা একটা সিম্পোজিয়াম, একজন বক্তা প্রশ্নের উত্তর দিচ্ছেন, অন্য দুজন বক্তা হয়তো সেখানে মন্তব্য করতে চাইবেন। আমি একটু বলি, আমি আগে এসেছি, কারণ কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করতে চান সেগুলোর উত্তর দেব, তারপর আমি এখান থেকে সোজা চলে যাব, তা না হলে আমার বেশ দেরি হয়ে যাবে। না, অবশ্যই আপনি বলবেন। আমি যেটা বলছিলাম, যদি আপনাকে করা কোনো প্রশ্নে ফাদার বা জাকির নায়েক মন্তব্য করতে চান, তারা করতে পারেন। আর আমি দর্শকদের অনুরোধ করব, আপনারা শান্ত হয়ে থাকুন। এই সিম্পোজিয়ামে যারা এসেছেন তারা সবাই নিজেদের ক্ষেত্রে বিশেষজ্ঞ। আপনারা দয়া করে ভদ্রতা বজায় রাখবেন। তাহলে এবারে পরের প্রশ্ন। তবে আমাদের এই ধরনের অনুষ্ঠানে, এই ধরনের কোন সিম্পোজিয়ামে যেখানে আমরা মিলিত হয়েছি মহান ঈশ্বরের নামে, আমরা সবাই এখানে ভদ্রতা বজায় রাখব। এছাড়াও আমরা এখানে অন্য ধর্মের সমালোচনা করব না, বলবো না যে আমার ধর্মটাই ঠিক আর এটাই সত্যি আর অন্য ধর্মগুলো মিথ্যা। আমরা এমন কাজ করব না। আমরা এখানে মিলিত হয়েছি সর্বশক্তিমান ঈশ্বরের নামে, সেজন্য এখানে আমাদের মধ্যে ভালোবাসা, সহযোগিতা, একতাবদ্ধ হওয়া, এই ইচ্ছাগুলো আমাদের সবার মধ্যে অবশ্যই থাকতে হবে, আমাদের মনের মধ্যে। এবারে আমি আর একটা প্রশ্নের উত্তর দেব, তারপর আপনাদের অনুমতি নিয়ে আমি চলে যাব। স্বামীজি, আমার নাম আব্দুল নাসের, পেশায় একজন আর্কিটেক্ট। আমি জানতে চাই মোক্ষ শব্দটির অর্থ কি আর ধ্যান করার উদ্দেশ্যটা কি? ধ্যান করার উদ্দেশ্য হলো মোক্ষ লাভ করা, আর মোক্ষ হলো একজন মানুষের প্রার্থনার মাধ্যমে আধ্যাত্মিক স্তরে পৌঁছানো, যেখানে সে পুরো স্বাধীনতা ভোগ করে, ঈশ্বরের সাথে মিলিত হয়, তখন সে সবকিছু থেকে মুক্ত হয়। এটাকেই বলা হয় মোক্ষ। আর ধ্যান করা হলো একটা উপায়, একটা পদ্ধতি, যার মাধ্যমে আমরা মোক্ষ লাভ করতে পারি। আচ্ছা, আর একটা প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, মহিলাদের মধ্যে থেকেও একটা প্রশ্ন করার সুযোগ দেওয়া উচিত। তাহলে একজন বোন প্রশ্ন করবেন, তারপর একজন ভাই। আমার প্রশ্নটা হলো, আপনাদের হিন্দু ধর্মে সৃষ্টির যে ধারণাটা যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, তিনি মানুষকেও বর্ণে ভাগ করেছেন, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, কায়স্থ, এরা সবাই ব্রহ্মার শরীর থেকে সৃষ্টি হয়েছে। আমি এখানে জানতে চাচ্ছিলাম যে আমি যেটা জেনেছি সেটা কি ঠিক, নাকি ধারণাটা আসলে ভুল? আপনারা মনে হয় আমার কথা ঠিক মতো বুঝতে পারেননি। হিন্দু ধর্মের সৃষ্টির ধারণাটা এক জিনিস, আর আপনি যেটা বললেন সেটা আরেক জিনিস। দুইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। হিন্দুদের কথা যদি বলতে হয়, আমরা এমন কোন ধারণাকে মানি না যে পৃথিবী একটা নির্দিষ্ট সময় সৃষ্টি হয়েছে আর এটা একটা নির্দিষ্ট দিনে ধ্বংস হয়ে যাবে। না, এখানে আমরা যেটা বলি, সৃষ্টি হলো প্রকৃতির একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিবর্তন হয় অনেকটা সাগরের ঢেউয়ের মতো। এটা আগেও ছিল, তারপর একদিন সেটার প্রলয় হবে, তারপর সেটা আবার এসে মিলিত হবে।
এটা একটা অনন্ত অনন্ত প্রক্রিয়া। সৃষ্টি, বিবর্তন আর ধ্বংস এগুলো প্রকৃতির অনন্ত প্রক্রিয়া। প্রকৃতি এটা ঠিক করে। এটাই হলো হিন্দু ধর্মের সৃষ্টির ধারণা। আপনি যেটা বললেন, আমাদের মানুষদের মধ্যে বর্ণভেদ আছে, কোনো মানুষ উঁচু স্তরে, কোনো মানুষ নিচু স্তরে, এই ব্যাপারটা আসলে হিন্দু ধর্মে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, খুব একটা গুরুত্ব নেই। আপনার হিন্দু বন্ধু থাকলে জিজ্ঞাসা করে দেখেন, তারাই বলবে গুরুত্ব কম। এই ব্যাপারটার গুরুত্ব হিন্দু ধর্মে খুবই কম, খুব কম, গুরুত্ব নেই বললেই চলে। স্বামীজি, আপনি কি আর কয়েকটা প্রশ্ন উত্তর দিবেন? সরি, কি বললেন? আর কয়েকটা, মাত্র 2টা প্রশ্ন। কি বললেন? দুইটা প্রশ্ন? ঠিক আছে, হ্যাঁ। করেন। আমার নাম মোহাম্মদ রফিক, আমি মেডিকেল স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, আপনি বললেন বেদ হলো হিন্দু ফিলোসফির প্রধান উৎস। আমার প্রশ্নটা হলো, এটার বেদিক ভিত্তিটা কি? কি বললেন? বেদিক ভিত্তিটা কি? আর দ্বৈতা ফিলোসফি যেটা বলে। বুঝতে পারলাম না। হ্যাঁ, আকবর, আপনি একটু দেখেন। আপনাদের বেদের বেদিক ভিত্তিটা কি? আপনি আদ্বৈতা ফিলোসফির কথা বললেন। ফিলোসফির কথা বলতে গিয়ে আপনি বেদের কথা বলেছেন, পুনর্জন্মের কথাও বলেছেন। না, আমি বুঝতে পারছি না। আকবর, আপনি বলেন প্লিজ। ও হ্যাঁ, অবশ্যই বেদ এ কথা বলছে, উপনিষদও বলছে, স্পষ্ট করেই বলা হয়েছে। স্বামীজি, হিন্দু ধর্মে বর্ণপ্রথা বলে একটা জিনিস আছে, আমিও এটা জানি। ছান্দোগ্য উপনিষদ বলছে, तद्य इह कपूया चरण अभ्यासहयते कपूया योनिं वा आपद्येदन् सुगर योनिं वा ब्राह्मण चण्डाल योनिं वा स्वयोनिं वा। তো এই বর্ণপ্রথা সম্পর্কে আপনার মতামত কি? আমি এই কথাটা আগেও বলেছি। বর্ণপ্রথার কথা আমি সেখানেই বলেছি। আমি এই কথা আগেও বলেছিলাম যে এই জন্মে আপনার ভালো কাজের পরিমাণ, মহান কাজের পরিমাণ যদি বেশি হয়, আপনি তাহলে পরের জন্মে উঁচু বর্ণে জন্মাবেন। যদি এই জন্মে আপনার খারাপ কাজের পরিমাণ বেশি হয় ভালো কাজের চাইতে, তাহলে আপনি মানুষের নিচের স্তরে জন্মাবেন, পাথরও হয়ে যেতে পারেন। ধারণাটা হলো এই, যদি সমান হয় এখনকার মতো জীবন পাবেন, ভালো বেশি হলে উঁচু বর্ণে জন্মাবেন। তাহলে এটাই হলো পুনর্জন্মের ধারণা, এটা আমরা সবাই মানি। আচ্ছা, আমার মনে হয় এটাই ছিল শেষ প্রশ্ন। এবারে আমরা হ্যাঁ, ঠিক। ফাদার জিও, স্বামীজি চলে যাওয়ার আগে আপনি কি উনাকে করা প্রশ্নগুলোর উপর কোনো মন্তব্য করতে চান, অথবা স্বামীজির বলা কোনো কথার উত্তরে মতামত জানাতে চান? এর মাধ্যমে আমরা একে অন্যকে আরো ভালোভাবে বুঝতে পারবো। স্বামীজি আজকে আমাদের এখানে অনেক সময় দিয়েছেন, হিন্দু ধর্মের উপরে তিনি যথেষ্ট জ্ঞান রাখেন। আর এখানে আমি একটা কথা বিশেষভাবে বলবো যে উনি রামকৃষ্ণ মঠ থেকে এসেছেন। আমরা এই মঠের অনেকের সাথেই কথা বলেছি, তারা প্রত্যেকে খুব জ্ঞানী, তারা যুক্তির সাথে সোজাসুজি তাদের মতামতটা জানিয়ে দেন। হিন্দু ধর্ম সম্পর্কে উনি অনেক জানেন, আমাদেরকে সেগুলো জানালে আমরা উপকৃত হব। অন্য বক্তাদের মতামত আমাদের জানতে হবে। এবারে ডক্টর জাকির তার মতামতটা জানাতে চান। স্বামীজিকে অনেক ধন্যবাদ। তিনি এতক্ষণ ধরে মূল্যবান অনেক কিছুই বললেন, অনেক প্রশ্নের উত্তর দিলেন। সবগুলোর উত্তর দিতে পারলে ভালো হতো। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, তবে যেহেতু সময় কম তাই আমি বেছে নিয়েছি মাত্র 3টা প্রশ্ন আমার মতামত জানানোর জন্য। প্রথম প্রশ্নটা ছিল পুনর্জন্মের ব্যাপার নিয়ে। আর স্বামীজি ঠিকই বলেছেন যে হিন্দুরা বিশ্বাস করেন যদি কোনো লোকের ভালো খারাপ দুটোই সমান থাকে, সে তাহলে আবারও মানুষ হয়ে জন্মাবে। যদি ভালো বেশি থাকে উঁচু বর্ণে জন্মাবে, যদি খুব বেশি খারাপ কাজ করে তাহলে পশু হয়ে জন্মাবে। স্বামীজি এই ফিলোসফিটা ভালোভাবে ব্যাখ্যা করেছেন, আর আমিও পড়েছি। তিনি ঠিকই বলেছেন যে হিন্দু ফিলোসফি বলে যদি খুব বেশি খারাপ কাজ করেন তাহলে পশু হয়ে জন্মাবেন, যেমন কুকুর বা তেলাপোকা, এরকম কিছু। আর আমি তার সঙ্গে একমত। আমি এখন একটা জিনিস পরিষ্কার করতে চাই যে বর্তমানে
খারাপ জিনিস বাড়ছে, গোটা পৃথিবীতে খারাপ জিনিসটা বাড়ছে। এখন আমি একজন বিজ্ঞান মনস্কর যুক্তিবাদী মানুষ হিসেবে প্রশ্ন করছি, যদি খারাপ জিনিস বাড়ে মানুষের সংখ্যা তাহলে কমা উচিত। কিন্তু পৃথিবীর অবস্থা আমরা জানি, পৃথিবীতে মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাহলে কিভাবে এটাকে মেলাবেন? যেহেতু আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, হিন্দুইজম সম্পর্কে জানতে আমার ভালোই লাগবে। আপনি পুনর্জন্মের থিওরিটা এখানে কিভাবে মেলাবেন? যখন খারাপ জিনিস বাড়ছে, পৃথিবীর জনসংখ্যা তাহলে কমা উচিত, কিন্তু বাস্তবে পৃথিবীর জনসংখ্যা দিন দিন বাড়ছে। এটা আমার মতামত। আপনি চাইলে উত্তর দিতে পারেন, নাকি আগে দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কে হ্যাঁ, বলবো? আমি বলছি এক এক করে। আমি আরেকটা অনুষ্ঠানে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, এটা নামাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার বল। হ্যাঁ, সাইলেন্স প্লিজ। আপনারা ধৈর্য আর উৎসাহের সাথে এখানে বসে আছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্লিজ ধৈর্যটা হারাবেন না। আমার মতে এটার গুরুত্ব খুব কম। এই পৃথিবীতে পশু পাখির সংখ্যা আসলে এত বেশি, ওদের কেউ হয়তো পরের জন্মে মানুষ হয়ে এসেছে, এভাবে বেড়ে গেছে। আমরা এখানে একেবারে চূড়ান্তভাবে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এটা আসলে একেবারে গুরুত্বহীন। আমি ডক্টর নায়েককে অনুরোধ করব এরকম প্রশ্ন না করার জন্য। এটা গুরুত্বহীন। আমি আরেকটা পয়েন্ট নিয়ে বলবো। স্বামীজি তখন বললেন যে তিনি ভবিষ্যপুরাণা পড়েননি। যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, তাই ভবিষ্যপুরাণাও পড়েছি। তাই আমি এখন সেই ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের নাম ভবিষ্যপুরাণায় উল্লেখ আছে কি না। আর যেহেতু স্বামীজির কাছ থেকেও জানতে চায়, যদি আমি না জানি, স্বামীজি না জানলে সেটা তাকে জানাতে চাইবো। ভবিষ্যপুরাণায় আছে 3 নম্বর পর্ব, 3 নম্বর খণ্ড, 3 নম্বর অধ্যায়, 5 থেকে 8 নম্বর শ্লোক। এখানে আমি বাংলায় বলছি যে একজন ম্লেচ্ছ আসবেন। ম্লেচ্ছ সংস্কৃত শব্দ, মানে বিদেশি, অন্য ভাষায় কথা বলে। একজন ম্লেচ্ছ এখানে আসবেন, একজন আধ্যাত্মিক গুরু, সঙ্গে তার সহচররা থাকবেন। তার নাম মোহাম্মদ। আর ভোজ রাজা এই বিদেশিকে পঞ্চগর্ভের পানিতে গোসল করাবেন। তারপর রাজা তাকে উপযুক্ত সম্মান দেবেন। তারপর শ্রদ্ধার সাথে তাকে বলবেন, আপনার আনুগত্য স্বীকার করছি হে মানুষ জাতির মুক্তিদাতা। শয়তানকে মারার জন্য আপনি অনেক বড় সেনাবাহিনী গঠন করেছেন। যদি আপনারা এই পুরাণাটি দেখেন, ভবিষ্যপুরাণা হলো একটি পুরাণা। আর স্বামীজি ঠিকই বলেছেন, 18টি পুরাণা আছে যেগুলো লিখেছেন মহর্ষি ব্যাসদেব। মোট 18টি অংশ আছে। ভবিষ্যপুরাণায় আছে যে ম্লেচ্ছ একজন বিদেশি, যে অন্য ভাষায় কথা বলে, একজন আধ্যাত্মিক নেতা, আর তার নাম হবে মোহাম্মদ। এই বিদেশি যে জায়গা থেকে আসবেন তার সংস্কৃত শব্দ মরুস্থল, মানে বালি আছে এমন কোন জায়গা, মরুভূমি। ভবিষ্যপুরাণায় বলা হয়েছে ভবিষ্যতের কথা। এখানে বলছে যে মরুভূমি থেকে একজন লোক আসবে আর তার নাম হবে মোহাম্মদ। ভোজরাজা তখন বলবে যে এই লোক, এই মানুষ জাতির গর্ব। আর পবিত্র কোরআনে বলছে, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তো পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, সমস্ত সৃষ্টির প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। এটা প্রথম ভবিষ্যৎবাণী। ভবিষ্যপুরাণায় এমন আরো অনেক ভবিষ্যৎবাণী আছে। আমি এখানে আরেকটা রেফারেন্স দেব যে ভবিষ্যপুরাণার 3 নম্বর পর্ব, 3 নম্বর খণ্ড, 3 নম্বর অধ্যায়, 10 থেকে 27 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ম্লেচ্ছরা আরবদের দেশ ধ্বংস করেছে। সেখানে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হয়নি। সেখানে একজন শয়তান, যাকে ঈশ্বর আগে হত্যা করেছিলেন, কিন্তু এখন সে আরো বেশি শক্তিশালী হয়েছে। এই শত্রুরা সঠিক পথে চলে আসবে, আর এই শয়তানকে যে শুধরাবে তার নাম হবে মুহাম্মদ। আরো বলা হচ্ছে যে একজন লোক ছদ্মবেশে এসে, দেবদূতের ছদ্মবেশে ভোজরাজাকে বলবে, পিশাচদের রাজ্যে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আমার দয়া দিয়ে তোমাকে বিশুদ্ধ করব। অর্থাৎ মুসলিমরা যখন ইন্ডিয়াতে আসবে তারা বিশুদ্ধ হবে। এরপরে বলা হয়েছে যে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হবে, যেটা সত্যের ধর্ম, দ্বীনুল হক প্রতিষ্ঠিত হবে। বলা হয়েছে যে আমাকে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা।
আমার অনুসারী যারা হবে তাদের খাতনা দেওয়া থাকবে, তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না, অর্থাৎ সিন্ডি, মুখে দাড়ি থাকবে। তারা একটা বিপ্লব করবে, তারা ইবাদতের জন্য আহ্বান করবে, সেটা হচ্ছে আজান। তারা সব ধরনের হালাল খাবার খাবে, কিন্তু তারা শূকরের মাংস খাবে না। আর পবিত্র কোরআনে মোট 4 জায়গায় বলা হয়েছে। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নাহালের 115 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং যে পশু জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে, তাহলে কোরআন শূকরের মাংস খাওয়াকে হারাম বলছে, আর ভবিষ্যৎ পুরাণেও একই কথা বলছে। ঈশ্বর পরমাত্মার এই অনুসারীরা শূকরের মাংস খাবে না, তারা লতাপাতার মাধ্যমে বিশুদ্ধ হবে না, তারা বিশুদ্ধ হবে যুদ্ধের মাধ্যমে। তারা অধার্মিক লোকদের শুধরে দেবে, এই লোকগুলোকে বলা হবে মুসলমান। এই হলো অল্প কথায় ভবিষ্যৎ পুরাণে যা কিছু বলা হয়েছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এই হলো অল্প কথায় ভবিষ্যৎ পুরাণে যা কিছু বলা হয়েছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমি আপনাদেরকে ভবিষ্যৎ পুরাণ সম্পর্কে বললাম। আরেকটা প্রশ্ন করা হয়েছিল, আপনি কি আমাকে আমার মতামতটা জানাতে হ্যাঁ দেবেন? অবশ্যই। আপনি তো বলেছিলেন ভবিষ্যৎ পুরাণ পড়েননি। হ্যাঁ বলেন। যদি এখানে হিন্দুদের কথা বলতে হয়, আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হলো বেদ, আর বেদের পরে উপনিষদ, এগুলো হলো সবচেয়ে পবিত্র গ্রন্থ। তারপরে আছে ইতিহাস আর পুরানা। এই ইতিহাস আর পুরানার মাধ্যমে আমরা বেদ আর উপনিষদের বিভিন্ন কথাকে ব্যাখ্যা করে থাকি, যাতে সাধারণ মানুষ এই বেদ আর উপনিষদের কথাগুলো ঠিক মতো বুঝতে পারে। তাহলে উপনিষদ গুরুত্বের দিক থেকে দ্বিতীয়। প্রথমে আছে বেদ, তারপর উপনিষদ। আমি মানি যে উপনিষদ খুব পবিত্র, আর সেজন্য আমি এই পুরাণার কথায় খুব বেশি গুরুত্ব দিই না, কারণ আমি মনে করি সবচেয়ে পবিত্র গ্রন্থ হলো বেদ আর উপনিষদ। এমন না যে এগুলোকে শ্রদ্ধা করি না, আমি শ্রদ্ধা করি। আমি সবগুলো পুরাণাকেই শ্রদ্ধা করি। আমার কাছে সবচেয়ে পবিত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো উপনিষদ আর বেদ। এই হলো আমার মতামত। অনেক ধন্যবাদ স্বামীজি। আমি একমত যে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হলো বেদ, তারপর উপনিষদ, তারপর পুরাণা। আমিও একমত। স্বামীজি পুরাণায় বিশ্বাস না করলে, পুরাণার কথা না মানলে কিছু মনে করবো না, তবে ভবিষ্যৎ পুরাণে এটাই বলা আছে। আমি মানি না এই কথা বলিনি, শ্রদ্ধা করি না এমন কথা বলিনি, কিন্তু গুরুত্ব আমি দেবেন শ্রদ্ধা না। করি। আমি তবে আপনার সঙ্গে একমত। গুরুত্বের দিক থেকে অনেক ধন্যবাদ। ঈশ্বর বেছে নেওয়ার স্বাধীনতা প্রসঙ্গে একটা মন্তব্য করি। কোরআন আমাদেরকে নিজের ধর্ম বেছে নেওয়ার অনুমতি দিয়েছে। কোরআনে এ কথা বলছে। আমি শুরুতে এই আয়াতটা বলেছিলাম, পবিত্র কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলা আছে, লা ইকরাহা ফিদ্দীন। দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, সত্যপথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট হয়েছে। যদি আপনি আল্লাহ তাআলার হাত ধরেন, সেই হাতটাই সবচেয়ে শক্তিশালী, যেটা আপনাকে কখনোই ছেড়ে যাবে না। যদি আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেন, 257 নম্বর আয়াত বলছে তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। কিন্তু যদি শয়তানকে বিশ্বাস করেন, কোরআন অনুমতি দিয়েছে আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন, পছন্দ মতো আপনি আপনার ঈশ্বর বেছে নিতে পারেন। তবে সত্যিকারের ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার সম্পর্কে আমি লেকচারের শুরুতে বলেছিলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বামীজি, আপনাকে সালাফি রিসার্চ অ্যান্ড লার্নিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে উপস্থিত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ এই মূল্যবান লেকচারের জন্য। সবাইকে অনুরোধ করব আপনারা উঠে দাঁড়িয়ে স্বামীজি গোলকানন্দকে বিদায় জানাবেন। উনি এখন চলে যাচ্ছেন। আরেকটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উনি চলে যাচ্ছেন। ধন্যবাদ স্বামীজি, ভবিষ্যতে আবারও দেখা হবে। আমাদের প্রশ্নোত্তর পর্বটা চলতে থাকবে। আমি এখানে ভলান্টিয়ারদের অনুরোধ করব, একজন এসে মাইকের পাশে দাঁড়ান। একটা মাইক আমার ডান পাশে, একটা আমার বামে, আর একটা মাইক উপরে। আপনাদের মধ্যে যারা প্রশ্ন করতে চান তারা দয়া করে হাত তুলবেন। মাঝে মধ্যে আমি ঠিক বুঝতে পারছি না কেউ প্রশ্ন করতে চান নাকি চান না। হ্যাঁ, একজন হাত তুলেছেন, আমি দেখতে পাচ্ছি। কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে দয়া করে হাত তুলবেন। এখন প্রথম প্রশ্ন উপর থেকে একটা প্রশ্ন করবেন, তারপর ডানে বামে এভাবে ঘুরতে থাকবে।
যখন আপনার সময় আসবেন তখন দয়া করে হাত তুলবেন। এবারে পরের প্রশ্নটা করেন। দয়া করে আপনাদের প্রশ্নটা যথাসম্ভব সংক্ষেপ করবেন, প্রাসঙ্গিক হতে হবে। এবারে আপনি প্রশ্ন করতে পারেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। আমার এই প্রশ্নটা ফাদার জিওর উদ্দেশ্যে। ফাদার, আপনি বললেন যীশু খ্রিস্ট ঈশ্বর, আর ডক্টর নায়েক বললেন এই কথাটা বাইবেলের কোথাও লেখা নেই। তাহলে আপনি আপনার কথাটা কিভাবে প্রমাণ করে জাকির নায়েককে খ্রিস্টান বানাবেন? এখানে ব্যাপারটা হলো আপনি কিভাবে পবিত্র বাইবেলের ব্যাখ্যা করছেন। পবিত্র বাইবেল এটা লিপিবদ্ধ করা হয়েছে প্রায় কয়েকশো বছরের মতো সময় ধরে। প্রথম দিকে এগুলো মুখে বলা হতো, এই কথাগুলো পরে লিপিবদ্ধ করা হলো। ইতিহাস আমাদের বলে খ্রিস্টপূর্ব 1000 থেকে খ্রিস্টাব্দ 100 এই সময় বাইবেলের কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছে খ্রিস্টান ধর্মের প্রথম দিকে। অথবা বলা যায় যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের পর যিশুর শিষ্যরা তারা তখন প্রচার করল যে তারা বিশ্বাস করে যীশু খ্রিস্টকে। আর শুরুতেই তারা ঘোষণা করল যে যীশু খ্রিস্ট তিনি হলেন ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর, আমাদের প্রভু, ট্রিনিটির একজন, তিনি হলেন মহান ঈশ্বরের পুত্র। তাকে এসব নামে ডাকা হয়। আর পরবর্তীতে গসপেল লেখকেরা, ইভাঞ্জেলিস্টরা, তারাও যিশুর কথাগুলো প্রচার করতে শুরু করলো। তারপর তারা এই গসপেল লিখল, ম্যাথিউ, লুক, মার্ক আর জন, 4টা গসপেল লিখলেন। এরপর অনেক অ্যাপস্টল আর ইভাঞ্জেলিস্ট আসলেন। যীশু খ্রিস্টের শিষ্যরা, তাদের লেখাগুলোকে বলা হলো লেটার্স। এভাবে আলাদা কিছু খ্রিস্টান কমিউনিটি বা গোত্র তৈরি হলো। তাহলে আমরা পেয়েছি প্রথমে যীশু খ্রিস্টের অলৌকিক কাজ, আর যীশু খ্রিস্ট আমাদের প্রভু, যীশু খ্রিস্ট তিনি আমাদের শ্রদ্ধেয় মসীহ, আমাদের রক্ষাকর্তা। তারপর পেয়েছি এই লেখাগুলো যেখানে যিশুর কথাগুলো আছে, যীশু খ্রিস্টের কথাগুলোই এখানে লেখা হয়েছে। যেমন ধরুন আমরা বলতে পারি গসপেল অব জন। বুক অব জন হলো শেষ গসপেলটা, যেটা লেখা হয়েছে খ্রিস্টাব্দ 100 থেকে 150 মধ্যে। বুক অব জনে এটা আরো গভীরভাবে বলা হয়েছে। এটা থেকে আমরা প্রমাণ করতে পারি যে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন, আর এর পাশাপাশি তিনি মানুষও ছিলেন। গসপেলের এই লেখাগুলোতে দেখবেন যেখানে বলা হয়েছে আমি হলাম জীবন আর পুনরুত্থান, আমি এই পৃথিবীর আলো, এভাবে তিনি 7 বার বলেছেন আমি হলাম। বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আর নিউ টেস্টামেন্টেও বলেছে তিনি ঈশ্বর। যখন মুসা আল্লাহর নাম জিজ্ঞাসা করলেন, ঈশ্বরের নাম, ঈশ্বর বললেন ইয়াহওয়ে, মানে আমি ঈশ্বর, আমি হলাম, আমি ঈশ্বর। তারপর গসপেল অব জনে যিশু বলেছে যে আমি হলাম, অর্থাৎ ঈশ্বর, তিনি হলেন জীবন, তিনি জীবনের পথ, আমি হলাম দরজা, আমি হলাম পুনরুত্থান, আমি হলাম পথ, আমি হলাম সত্য, আমি হলাম আলো। তাহলে যীশু খ্রিস্টের কথা থেকে আমরা দেখতে পাই যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। যীশু খ্রিস্ট অলৌকিক যে কাজগুলো করেছিলেন সেগুলো প্রমাণ করে যে তিনি ঈশ্বর, আর ঈশ্বর হয়ে তিনি যে অলৌকিক কাজ করেছেন আমরা সেগুলোর কথা পড়ি গসপেলগুলোতে। এছাড়াও ইসরায়েলের লোকজনও মসিহকে শ্রদ্ধা করত। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট ভালো করে পড়েন, যেমন তাওরাত, আপনারা সেখানে দেখতে পাবেন যে ইসরায়েলের লোকজন মসিহকে শ্রদ্ধা করত, আর সব মসিহই হবেন রক্ষাকর্তা, যাকে পাঠাবেন মহান ঈশ্বর।
এছাড়াও গসপেলগুলোতে দেখবেন, যেমন ধরুন গসপেল অব জনে অধ্যায় 3:16, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার নিজের এক পুত্রকে তিনি দান করলেন মানুষের উদ্দেশ্যে। তাহলে যিশুর কথাগুলো প্রমাণ করছে, প্রথম দিককার খ্রিস্টানদের বিভিন্ন কথা আর বিশ্বাস, সেগুলো প্রমাণ করছে যে যীশুখ্রিস্ট হলেন মহান ঈশ্বর। আর এটাই মানে যে যীশুখ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর। এছাড়াও তিনি হলেন একজন মানুষ। তাহলে তিনি একজন ঈশ্বর, আবার পাশাপাশি একজন মানুষও। এই হলো আপনার করা প্রশ্নটার উত্তর। এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। মাননীয় সভাপতি, আমি ফাদারের উত্তরে আমার মতামতটা জানাতে চাই। ওনার কথা মানলে আমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে। ফাদার পবিত্র বাইবেল থেকে দুটো উদ্ধৃতি দিলেন, গসপেল অফ জন। আর ফাদার ঠিকই বলেছেন যে যীশুখ্রিস্ট অনেক জায়গায় বলেছেন আমি হলাম। উনি রেফারেন্সটা বলেননি, রেফারেন্সটা আমি আপনাদের বলছি। গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 6 অনুচ্ছেদে আছে, আমি হলাম আলো এবং সত্যের পথ, কোন মানুষ আমাকে ছাড়া আমার পিতার কাছে যেতে পারবে না। ফাদার এই অনুচ্ছেদের কথা বলেছিলেন। এছাড়াও কিছু উদ্ধৃতি দিয়েছেন। আমি এখানে আরেকটা কথা বলবো যে যীশুখ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক, জন, গসপেল অফ জন 17 অধ্যায় 20 অনুচ্ছেদ। এটা 17 অধ্যায় 20 অনুচ্ছেদে না, এটা 10 অধ্যায় 30 অনুচ্ছেদে আছে। আপনি দেখেন এখানে বাইবেল আছে আমি এবং আমার পিতা এক। এটা জনের 17 অধ্যায়ে নেই, এটা জনের 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে আছে। আপনি চেক করে দেখতে পারেন। আপনি কি শিওর? হ্যাঁ, আপনি খুলে দেখেন, আমি শিওর। চেক করেন। আমি আমার মতামতটা জানাবো। ফাদার বললেন এটা জনের 17 অধ্যায় 20 অনুচ্ছেদে আছে। আমি বলছি এটা জনের 10 অধ্যায়ের 30 অনুচ্ছেদে আছে। আমি এবং আমার পিতা এক 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে আছে। আমি পড়ছি 17 অধ্যায়ের অনুচ্ছেদ 20 আর 21। আমি কেবল এদের জন্য নিবেদন করছি না, তাদের জন্য করছি যারা তাদের বাক্য দ্বারা আমাকে বিশ্বাস করে, যেন তারা সকলে এক হয়, যেমন আমার পিতা আমার ভেতরে এবং আমি তার ভেতরে, তেমনি তারাও যেন আমাদের মধ্যে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করেছো মানুষের জন্য। ফাদার আপনি বললেন আমি এবং আমার পিতা এক। এখন 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদটা বের করে পড়ুন প্লিজ। কি বললেন? 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদ। আপনি বলেছিলেন যীশুখ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক। এই কথাটা আপনি হুবহু পাবেন গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদ। ওটাকে আমাদের সবাইকে একটু পড়ে শোনাবেন প্লিজ, পড়ে শোনান। যেটার কথা বলেছিলাম সেটা তো পড়েছি, 17 অধ্যায়। ফাদার সবকিছু রেকর্ড করা আছে। আপনি বলেন যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক। এই কথাটা জনের 17 অধ্যায়ের 20 অনুচ্ছেদে নেই। আপনি জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদটা একটু পড়ুন, ওখানেই পাবেন এটা। আপনি একটু আগে বলেছেন। আসলে আমরা তো অনেক উদ্ধৃতি দিয়েছি, মানে আমি তো এ পর্যন্ত অনেক উদ্ধৃতি আমি দিয়েছি। দুঃখিত ফাদার, আপনি কথাগুলো বলেছিলেন আমি এবং আমার পিতা এক। আপনি জনের 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদটা একটু পড়ে শোনান। কত অধ্যায়? তাহলে দর্শকরা বুঝতে পারবেন ব্যাপারটা। 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদ। জন 10 অধ্যায় অনুচ্ছেদ কত? 30। আমি এবং আমার পিতা এক। হ্যাঁ, আপনি ঠিক এই কথাটাই বলেছিলেন, ওখানে সব রেকর্ড করা আছে। আপনি বলেছিলেন যে যীশুখ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক। আপনি তখন বললেন 17 নম্বর অধ্যায়ে, এটা কিন্তু পেলেন জনের 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে। আমি সবার বোঝার জন্য সবগুলোই বলছি। আর ফাদার বললেন যে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করে, আমি সেই ব্যাখ্যাটাই দেব যেটা যুক্তিসঙ্গত। যদি আপনারা জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদ পড়েন আমি এবং আমার পিতা এক, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। যদি প্রসঙ্গটা পড়েন আর ফাদারের বলা 17 অধ্যায়ের 20-21 অনুচ্ছেদও পড়েন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। প্রসঙ্গ জানতে চাইলে আপনাকে 23 অনুচ্ছেদে যেতেই হবে। আমি এটা আমার মেমোরি থেকে বলছি, আমার ভুল হলে শুধরে দিতে পারেন ফাদার। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 23 নম্বর অনুচ্ছেদ বলছে যে যীশু খ্রিস্ট সলোমনের মন্দিরে প্রবেশ করলেন। 24 নম্বর অনুচ্ছেদ বলছে ইহুদিরা তাকে ঘিরে ধরলো, তাকে প্রশ্ন করলো আপনি যদি খ্রিস্ট হন আমাদের স্পষ্ট করে বলেন। 25 নম্বর অনুচ্ছেদ বলছে, সেখানে বলা আছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করোনি, কারণ তোমরা আমার অনুসারী নও। পিতার নামে আমি যেসব কাজ করেছি সেগুলোই সাক্ষ্য দিচ্ছে। 27 নম্বর অনুচ্ছেদ বলছে আমার লোকেরা আমাকে অনুসরণ করে কারণ তারা আমার কথা শোনে।
পরের অনুচ্ছেদ, আমি তাদের অনন্ত জীবন দেই, কেউ আমার হাত থেকে তাদের কেড়ে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ, আমার পিতা যিনি তাদেরকে আমার কাছে দিয়েছেন, কেউ তাদেরকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না, আমার পিতা সবার চাইতে মহান। ঠিক 30 নম্বর অনুচ্ছেদ বলছে, আমি এবং আমার পিতা এক। তাহলে যদি প্রসঙ্গটা পড়েন, আগের অনুচ্ছেদগুলো বলছে যে কেউ যীশু খ্রিস্টের অনুসারীদেরকে তার হাত থেকে কেড়ে নিতে পারবে না, কেউ পিতার হাত থেকেও তাদের কেড়ে নিতে পারবে না, তার মানে ঈশ্বরের হাত, মহান ঈশ্বর। প্রসঙ্গটা পড়লে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যীশু খ্রিস্ট আর মহান ঈশ্বর দুজনেই এক। ধরুন আমি বললাম আমার বাবা একজন ডাক্তার, তিনি আসলে ডাক্তার, আমিও ডাক্তার। পেশার দিক থেকে আমি এবং আমার বাবা এক, তার মানে এই না যে দুজনে এক মানুষ। যদি ধরেন যে দুটোই এক, তাহলে আপনার বলা অনুচ্ছেদে যাব। জন 17 অধ্যায়ের 21, 22, 23 অনুচ্ছেদে বলছে, যদি বলেন আমরা এক বলে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন, যদি এটা বলেন তাহলে এই কথাটাও মানবেন। জনের 17 অধ্যায়ের 21 থেকে 23 অনুচ্ছেদ অনুযায়ী যীশু খ্রিস্ট বলেছে আমি আমার পিতার মাঝে, আমার পিতা আমার মাঝে। তার শিষ্যদের বলেছেন আমি তোমাদের মাঝে। তাহলে যদি আপনি বলেন এক হওয়া মানে মহান ঈশ্বর যীশু খ্রিস্টের বেলায় যেটা খাটে, তাহলে জনের 17 অধ্যায়ের 21 থেকে 23 অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে মানতে হবে যিশুর শিষ্যরাও ঈশ্বর ছিলেন। তাহলে কি 12 জন শিষ্য এবং যীশু খ্রিস্ট আর মহান ঈশ্বর এমন 14 জন ঈশ্বর? তাই যদি বলেন আমরা এক বলে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন, যিশু বলেছেন আমি আমার পিতার মাঝে, পিতা আমার মাঝে, আমি তোমাদের মাঝে, এই অনুচ্ছেদটাই তখন বললেন। জন 17 অধ্যায়ের 21 থেকে 23 অনুচ্ছেদ বলা হয়েছে যীশু খ্রিস্ট তার শিষ্যদের মাঝে আছেন। তার মানে কি যীশু খ্রিস্ট মহান ঈশ্বর শিষ্যদের ভেতরে, তাহলে কি শিষ্যরাও ঈশ্বর? না, এর মানে উদ্দেশ্যটা এক, এখানে তাদের উদ্দেশ্যটা এক। তার মানে যীশু খ্রিস্ট যে ঈশ্বরের বাণী প্রচার করছেন, তার শিষ্যরাও সেই বাণীগুলোই প্রচার করছেন। এরপর আপনারা দেখবেন জন 10 অধ্যায়ের 31 অনুচ্ছেদে বলা হয়েছে ইহুদিরা তখন পাথর তুলল যিশুকে মারার জন্য। একটু শোনেন ফাদার, 32 অনুচ্ছেদ বলছে যে আমার কোন ভালো কাজের জন্য আমাকে পাথর মারবে? ইহুদিরা তাকে বলল ভালো কাজের জন্য তোমাকে পাথর মারবো না, তোমাকে পাথর মারবো কারণ তুমি নিজে মানুষ হয়ে ঈশ্বর বলছো যে তুমি ঈশ্বর। তখন যীশু খ্রিস্ট 34 ও 35 অনুচ্ছেদ বলছে যে তোমাদের আইনেই তো লেখা আছে ধর্মগ্রন্থে যে তোমরা ঈশ্বর। যদি তোমরা কোন মানুষকে ঈশ্বর বলো যার কাছে ঈশ্বরের বাণী এসেছে, তাহলে আইন ভাঙা হয়নি। আর যদি আপনারা পড়েন সামস 82তম সাম 6 নম্বর অনুচ্ছেদ বলছে যে তোমরা ঈশ্বর, যারা ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয় তাদের ঈশ্বর বলা হয়। আইন তাহলে ভাঙা হয়নি। তাহলে যীশু খ্রিস্ট বলেছেন যদি কাউকে ঈশ্বর বলেন যার কাছে ঈশ্বরের বাণী এসেছে, তাহলে আইনটাকে ভাঙা হয়নি। যিশু নিজেকে ঈশ্বর বলেননি। প্রসঙ্গটা পড়েন, আপনি একটা উদ্ধৃতি দিলেন যে যীশু খ্রিস্ট বলেছেন তিনি ঈশ্বরের পুত্র। আপনি রেফারেন্সটা বলেন না, আমি বলছি। গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদ বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম দিলেন যে নিজের ঔরসজাত পুত্রকে দান করলেন, যে মানুষ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে। এখন ফাদার বললেন যে বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, এছাড়াও তো বাইবেল বলছে যে আদম ঈশ্বরের পুত্র, ইব্রাহিম ঈশ্বরের পুত্র, দাউদ মহান ঈশ্বরের পুত্র। বাইবেলে এরকম অনেক ঈশ্বরের পুত্র আছে। যে মহান ঈশ্বরের ইচ্ছা দ্বারা পরিচালিত হয় সেই ঈশ্বরের পুত্র। বাইবেল সে কথা বলছে যদি ভালো মানুষ হন, যদি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ আর নিষেধগুলো মেনে চলেন, তাহলে আপনি ঈশ্বরের পুত্র, আমরা ঈশ্বরের সন্তান। তবে খ্রিস্টানরা এখানে বলেন না যিশু শুধু ঈশ্বরের পুত্র না, তিনি ঈশ্বরের ঔরসজাত পুত্র। তারা এখানে জন 3 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদটা বলছে। আর ফাদারও বললেন ঈশ্বর জগৎকে এত প্রেম দিলেন যে নিজের ঔরসজাত পুত্রকে দান করলেন, তাকে বিশ্বাসে বিনষ্ট হবে না, অনন্ত জীবন পাবে। আমি যে বাইবেলের উদ্ধৃতিটা দিলাম সেটা কিং জেমস ভার্সন, আর ক্যাথলিকদের জন্য একটা ভার্সন আছে। এবং ফাদার ঠিকই বলেছেন যে ক্যাথলিকরা বিশ্বাস করে 73টা বই, আর প্রোটেস্ট্যান্টরা ওল্ড টেস্টামেন্ট থেকে 7টা বই বাদ দিয়েছে, বলে ওগুলো অ্যাপোক্রিফাল। এখানে বেশিরভাগ লোকই অ্যাপোক্রিফাল শব্দটির অর্থ জানে না, এর মানে সন্দেহজনক। অ্যাপোক্রিফাল, তারা ওল্ড টেস্টামেন্ট থেকে 7টা বই সন্দেহজনক মনে করে বাদ দিয়েছে। বাইবেলের কিং জেমস ভার্সন আর অন্যান্য ভার্সনগুলো, এগুলো বেশিরভাগই লেখা হয়েছে যীশু খ্রিস্টের সেই তথাকথিত ক্রুসিফিকশনের পরে 300 থেকে 500 বছরের মধ্যে রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী। এই ভার্সনটা যীশু খ্রিস্টের সেই তথাকথিত ক্রুসিফিকশনের 200 বছর পরে প্রথমবার কাগজে লিপিবদ্ধ করা হয়েছিল। সময়টা কাছাকাছি হলে এই তথ্যগুলো আরো বেশি অবিকৃত থাকতো।
যেগুলো রিভাইজ করেছেন 32 জন উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তি, যাদের সমর্থন করেছে 50টি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান। এটা রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন। রিভাইজ করেছেন 32 জন উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তি, সমর্থন করেছে 50টা ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে দেখেন গসপেল অফ জন 3য় অধ্যায় 16 অনুচ্ছেদে ঔরসজাত শব্দটা সেখানে নেই, কারণ তাদের মনে হয়েছে এটা বানানো হয়েছে। আসলে ওখানে ছিল না। এটা কে বলেছে? কোনো মুসলিম না, 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান ধর্মীয় ব্যক্তি সমর্থন করছে 50টা খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান। এমনকি ক্যাথলিকদের ভার্সনটা তো দেখবেন ঔরসজাত শব্দটা সেখানে নেই। কেন? এটা জোর করে ঢুকানো হয়েছে, পরে কেউ বানিয়েছে। আর পবিত্র কোরআন বলছে وقالوا اتخذوا الرحمن ولدا لقد جئتم شيئا إدا। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এভাবে তারা এক বিভৎস বিষয়ের অবতারণা করেছে। وقالوا اتخذوا الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه যেন আকাশমণ্ডলী একেবারে বিদীর্ণ হয়ে যাবে وتنشق الأرض এবং পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যাবে, وتخر الجبال هدا। পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে যাবে। যদি কেউ বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, সেটা আল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় নিন্দা। যেন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, পৃথিবী একদম টুকরো টুকরো হয়ে যাবে, আর পাহাড় পর্বত ভেঙে মাটিতে পড়ে যাবে। হয়তো এই 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান তারা কোরআনের আয়াতটা পড়েছিলেন, সূরা মারিয়াম 88 থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত। তারা বাইবেল থেকে ঔরসজাত শব্দটা বাদ দিয়েছেন। এই যে রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন থেকে, এই যে ভার্সনটা আপনি চাইলে দেখতে পারেন ফাদার, তাহলে পবিত্র বাইবেলে এমন একটা কথা খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর, আমার উপাসনা করো। গসপেল অব জনের অধ্যায় 1 অনুচ্ছেদ 18 বলছে, মহান ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, একমাত্র অরুষজাত পুত্র যিনি পিতার কোলে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন। এখানে যীশু খ্রিস্টকে সবার আগে বিশ্বাস করতে হবে, তাহলে মানবেন যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বর। বিশ্বাসীরা কিন্তু এটা মানে, এই বিশ্বাসীরা তারা মানে যীশু খ্রিস্ট হচ্ছেন তিনি ঈশ্বরের পুত্র। এরপর গসপেল অব জন অধ্যায় 1 অনুচ্ছেদ 1 বলছে, এখানে বলা হচ্ছে একদম শুরুর কথা, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং বাক্য ছিলেন ঈশ্বর। তিনি আদিতে ঈশ্বরের সাথে ছিলেন, সবকিছুই তার দ্বারা হয়েছিল, সবকিছু বাক্য দিয়ে এখানে যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে। যীশু খ্রিস্টের এরকম অনেক টাইটেল রয়েছে, শুধুমাত্র ঈশ্বরের পুত্র নয় বা শ্রদ্ধেয় মসিহ নয়, অথবা ধরুন শুধু পৃথিবীর আলো নয়। যীশু খ্রিস্টের অনেকগুলো টাইটেল রয়েছে। তাহলে আমি আবার আমার ধর্ম বিশ্বাসটাতে ফিরে যাচ্ছি। এটা হলো বিশ্বাস, যেটা আমরা মেনে চলি, আমরা যেটা বিশ্বাস করি সেটার কথাই বলি। আবার এটা শুরু হয়েছে প্রথম দিককার খ্রিস্টানদের থেকেই, পরবর্তীতে বংশ পরম্পরায় চলে এসেছে। আর পবিত্র বাইবেল যারা রক্ষণাবেক্ষণ করে তারাও কিন্তু খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। এভাবে খ্রিস্টান ধর্মে বিশ্বাসীরাই আমাদের লিখিত দলিল যত্ন করে রেখেছে, কারণ তারা তখন বিশ্বাস করত যীশু খ্রিস্ট তিনি হলেন ঈশ্বরের পুত্র, তিনি আমাদের ঈশ্বর, একেবারে নিখুঁত। এছাড়াও তিনি একজন মানুষও ছিলেন। ক্যাথলিক চার্চে আমাদের এমন শিক্ষাই দেয়া হয়, যেটা আমরাও বংশ পরম্পরায় আমাদের সন্তানদের জন্য রেখে যাব। ফাদার গসপেল অফ জন থেকে উদ্ধৃতি দিলেন 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদ, আর সেখানে বলা হয়েছে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং সেই বাক্য ছিলেন ঈশ্বর। এভাবে বোঝানো হচ্ছে বাক্যটা হলেন যীশু খ্রিস্ট আর তিনি মহান ঈশ্বর। আর ফাদারের এই কথাটার সঙ্গে আমি একমত যে ধর্মগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। আপনাকে মনে করিয়ে দিই ফাদার, যে নিউ টেস্টামেন্টের মূল ভার্সনটা আছে গ্রিক ভাষায়। আশা করি আপনিও জানেন গ্রিক আর আরামাইক, প্রাচীন আরামাইক ইংরেজিতে লেখা হয়নি। যদি আপনারা গ্রিকটা পড়েন, আদিতে ছিলেন বাক্য, যদি খ্রিস্টানরা বলে যে বাক্যটা ছিলেন মহান ঈশ্বর, আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং সেই বাক্য ছিলেন ঈশ্বর, যদি এখানে বাক্য শব্দটার বদলে ঈশ্বর শব্দটা বলেন, তাহলে সেটা হবে আদিতে ছিলেন ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে, তার মানে কি দুইজন ঈশ্বর। আর যদি এখানে মূল শব্দটা দেখেন, গ্রিক শব্দটা, ফাদার যদি গ্রিক জানেন, প্রথমে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে, প্রথম ঈশ্বরটার গ্রিক হচ্ছে হোথিয়স। যদি গ্রিক বাইবেলটা পড়েন, হ্যাঁ আমি গ্রিকটা পড়েছি, গ্রিক ভাষায় যেখানে বাক্য হলো লোগোস। আমি সেটা বলছি না, এখানে প্রথম শব্দটা যদি আপনি গ্রিক বাইবেলে এই শব্দটা দেখেন, আমাদের ফাউন্ডেশনে গ্রিক ভাষায় বাইবেল আছে, আমাদের কাছে ওল্ড টেস্টামেন্টের হিব্রু ভার্সনটাও আছে। বলা হয়েছে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে, প্রথম ঈশ্বরটা হোথিয়স, ইংরেজিতে বড় হাতের জি দিয়ে গড, দ্বিতীয় ঈশ্বরটা হচ্ছে টনথিয়স, ইংরেজিতে
ছোট হাতের জি দিয়ে গড। কিন্তু আপনি যদি বাইবেলের ইংরেজি অনুবাদটা পড়েন, দুটো গডই বড় হাতের জি দিয়ে। গ্রিক ভাষার বাইবেলের দুই জায়গায় শব্দ দুটো আলাদা। প্রথমটি হতিয়াস, ইংরেজিতে বড় হাতের জি দিয়ে গড। দ্বিতীয়টা টনথিয়স, এটা হলো ইংরেজিতে ছোট হাতের জি দিয়ে গড। কিন্তু ইংরেজি বাইবেলে দেখবেন অনুবাদ করতে গিয়ে তারা ভুল করেছে। তারা দুটো জায়গাতে বড় হাতের জি বসিয়েছে। যদি এটা সঠিকভাবে অনুবাদ করেন, আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে, বড় হাতের জি দিয়ে গড। সেই বাক্য ছিলেন ঈশ্বর, ছোট হাতের জি। এই গড মানে ঈশ্বরের প্রেরিত পুরুষ। আমরা মানি যীশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ, আর যে মুসলিম যীশু খ্রিস্টকে প্রেরিত পুরুষ বলে মানে না, সে আসলে মুসলিম না। টেনথিওস মানেও ঈশ্বর। এরপরে বলা হয়েছে সেই বাক্য 14 অনুচ্ছেদে মাংসে মূর্তিমান হলেন, আমাদের মধ্যে বাস করলেন, আর আমরা তার মহিমা দেখলাম, যেন পিতা হতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। এখানে গ্রিক শব্দটা আসলে হলো টনথিওস, মানে একজন ঈশ্বর। এটার মানে সত্যিকারের ঈশ্বর না। আপনি যদি অন্যান্য অনুচ্ছেদগুলো দেখেন, টেনথিওস এর মানে মহান ঈশ্বর। টনথিওস, একটা হতিওস আর একটা টনথিওস, এই দুটোই আছে। আমি গ্রিক বাইবেলটা পড়েছি, হতিওস আর টনথিওস। টনথিওস মানে একজন ঈশ্বর। এমন কথা বাইবেলে আরো পাবেন যে মুসাকে পাঠানো হয়েছিল ফেরাউনদের ঈশ্বর হিসেবে। এখানে তাহলে মুসার ক্ষেত্রেও বড় হাতের জি দিয়ে গড লেখা উচিত ছিল, কিন্তু ভুল হবে, তাই এখানে আছে ছোট হাতের জি। বড় হাতের জি এর বদলে ছোট হাতের জি। অ্যারামাইক আর হিব্রু ভাষায় বড় হাত আর ছোট হাতের অক্ষর নেই, ক্যাপিটাল আর স্মল লেটার নেই। তাহলে বাইবেল ঠিকই বলছে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন মহান ঈশ্বরের সাথে, আর বাক্য ছিলেন ঈশ্বর। দ্বিতীয় গডটা ছোট হাতের জি দিয়ে, যার অর্থ একজন রাসূল। কিন্তু আমাদের এই ধর্মবিশ্বাসের রক্ষণাবেক্ষণ করে চার্চ, আর চার্চ আমাদের শিখিয়েছে যে আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করব। তাই আমরা প্রচার করি যে যীশু খ্রিস্টই তিনি ঈশ্বরের পুত্র। চার্চের নির্দেশ অনুযায়ী আমরা তা প্রচার করি। এভাবে খ্রিস্টান ধর্ম বংশ পরম্পরায় প্রচারিত হয়ে এসেছে। আর শুধুমাত্র নিউ টেস্টামেন্ট